হ্যালো বন্ধুরা, আবার একটি নতুন ব্লগ নিয়ে তোমাদের সাথে হাজির হয়েছি। তো আজকে হচ্ছে শ্রাবণ মাসের রবিবার। তো আমরা আজকে সবাই মিলে বেরিয়েছি তারকেশ্বরের উদ্দেশ্যে। তো দেখতেই পাচ্ছ আমরা সবাই মিলে সুন্দর করে সেজে গুজে রেডি হয়েছি। তবু জানি না রাস্তায় কতক্ষণ এত সুন্দর রেডি হয়ে থাকতে পারবো। তো সবাই জানো তারকেশ্বর তো আর সামনে একটুখানি জায়গা নয়, আমাদের সব কলকাতা থেকে প্রায় অনেকটা দূর। তো আমরা এখান থেকে যাব বাসে, বাস থেকে নেমে আমরা আবার ট্রেন ধরবো। বাস থেকে সোজা নামবো হাওড়ায়, হাওড়া থেকে আবার যাব ট্রেনে। তো ট্রেন থেকে নেমে সোজা পৌঁছাবো শেওড়াফুলি। তো ওখান থেকেই জল নিয়ে আমরা যাব বাবার কাছে। তো সেই মতোই সবাই বেরিয়ে পড়েছি, এই যে বাসে করে যাচ্ছি, গিয়ে পৌঁছাবো হাওড়াতে। হাওড়া থেকে টিকিট কেটে ওখান থেকে বেরিয়ে সোজা যাব শেওড়াফুলিতে। তো পিসি বোনে সবারই একটু একটু করে বাবার কাছে মানত ছিল যে শরীর ভালো থাকলে বাবার কাছে হেঁটে জল নিয়ে ঢালতে যাবে। তো প্রথম সোমবার জানি একটু ফাঁকা হবে, তো সেই জন্য বেরিয়ে পড়েছি সবাই মিলে রবিবার দিন। যেহেতু সোমবার আমাদের এখানে ছুটির ছিল, তো সেই জন্য বেরিয়ে পড়েছি, ট্রেনে উঠে পড়েছি। আর এই দেখো, ভাবলাম এত ফাঁকা, তো প্রথম সোমবার দেখো শেওড়াফুলি স্টেশনের অবস্থাটা। এই শেওড়াফুলি স্টেশন থেকে যখন নিচে নামছি এরকম অবস্থা, শেওড়াফুলির দিকে যাচ্ছি, নেমে পড়লাম। তো এই যে শেওড়াফুলিতে এত লোকের ভিড় দেখে ভাবতেছি যে কতটা দূর আমরা হেঁটে যাব, কত মানুষ সাথে থাকবে। তো চলো রাস্তাতে জিনিসপত্র কেনাকাটি করে গুছিয়ে নিয়ে আবার তো জল তুলতে যেতে হবে। তো মানুষের ঢলটা একবার দেখতেই পাচ্ছ, আমরা নেমে এসেছি তারপরেও পিছন পিছন কত মানুষ এখনও পর্যন্ত নামছে। দেখো প্রথম সোমবারের এত ভিড়। তো যাই আস্তে আস্তে কেনাকাটি করি, জল তুলতে হবে, কতক্ষণ কি লাগে না লাগে। তো এদিকে তোমার দাদাভাই সাইডে দাঁড়িয়ে পড়েছে যে বাঘ কেনার জন্য। তো এদিকে বাঘ পছন্দ করে এদিকে সাজানোর জন্য দিয়েছে। এই যে বাঘ সাজাচ্ছে, এই যে লাল ফিতে, অরেঞ্জ ফিতে, যে যেরকম নেবে। তো আমি নিয়েছিলাম লালটা, আমার পিসিমণি নিয়েছিল অরেঞ্জটা, আর বোন নিয়েছিল ওই হলুদটা। তো তিনটে বাঘ একসাথে সুন্দর করে সাজিয়ে নিচ্ছে। তো আর এদিকে খেলনাও আছে, মানে খেলনা বলতে এগুলো প্লাস্টিকের এই ঠাকুরের যেইগুলো লাগায় বাক্যের মধ্যে সেইগুলো। তো কত সুন্দর সুন্দর অনেক কিছুই রয়েছে। তো এর মধ্যে থেকে একটা একটা করে জিনিস নিয়ে লাগিয়ে, যেহেতু অনেকটা রাস্তা যাব, যতটা হালকা হবে ততটাই নিয়ে আমরা পৌঁছাতে পারবো বাবার কাছে। তো এইগুলো লাগিয়ে নিয়ে বেরোবো বাবার কাছে। তো চলুন যাই, বাঘগুলো এবার সুন্দর করে দড়ি দিয়ে বেঁধে নিতে হবে। তো তার আগে যাই বাঘ রাখার জায়গায় ঘাটের সামনে এসে, এই যে দাদাভাই, তোমার আমার বোনের বর, আমার বোন, এই যে সবাই মিলে বাঘ বাঁধছে। আমি তো ক্যামেরা করছি, বুঝতেই পারছো তোমরা। তো এই যে সবাই বসে দাঁড়িয়ে বাঘ বাঁধছে। চলো এবারে জল তুলতে যেতে হবে। আমি এদিকে বাঘ কাঁধে নিয়ে বেরিয়ে পড়েছি জল তুলতে যাব বলে। সাথে পিসিমুনিও আছে, পিসিমুনির মেয়ে আছে বড়টা, সবসময় যাদেরকে আমরা দেখো একসাথে চার বোনকে। তো পিসিমুনির মেয়ে এই যে দুজনে জল তুলে উপরে উঠে আসছে। আর পরে যাব আমি আর তোমার দাদাভাই, এরা জল নিয়ে চলে এলো। এই যে দাদাভাই আর আমি। তোমার দাদাভাই একটা বাগই নিয়েছি, আমরা সবাই চারজনে এসে গেছি, সবাই কিন্তু একটা করে বাগই নিয়েছি, যে অনেকটা রাস্তা দুজনে মিলে শেয়ার করে নিয়ে যাওয়া যাবে। এখান থেকে তারকেশ্বর তো আর কম দূর নয়, যারা জানো তারা বুঝতেই পারছো। তো এই যে একটা বাঘ নিয়ে যে আদুর হাতে দুটো করে ঘট আছে আমার হাতে, যে একটা বাঘের মধ্যেই চারটে ঘট আমি বাঁধবো। এদিকে বেঁধে নিয়েছি, জল তুলে নিয়ে এসেছি। এদিকে আমরা এবার জল নিয়ে বেরিয়ে পড়বো, যে ফুল টুল দিয়ে পুজো টুজো করে নিয়েছি। তো চলো এবার আমরা বেরোই, আবার বাকিটা পথ রাস্তায় দেখা হবে। তো সবাই আমাদেরকে করো, লাইক করো, ভালোবাসা দিও। চলো আসছি পরের একটি ব্লগে, টাটা।